5ই নভেম্বর 1855 একটি সাড়া ফেলার মতো খবর ছাপানো হয় দ্য ইন্ডিয়ান নিউজে। সেখানে বলা হয় যে পশ্চিমের দেশে একটা বিশেষ ঘটনা ঘটছে, সেটা হলো লোয়ার কাস্টের যে সমস্ত মানুষজন ছিল তারা জাতি পরিচয় ভুলে গিয়ে ভ্রাতৃত্ববোধে আবদ্ধ হয়ে লড়াই করছে একই সাথে। সেই জাতিগুলো কোন কোনগুলো ছিল? সাঁওতাল, বাউরি, কুর্মি, এরকম আরও কিছু জাতি একত্রিত হয়ে একটা লড়াইয়ে লড়ছে। সেই লড়াইটাই ছিল সাঁওতাল বিদ্রোহ। আজকে আমরা দেখব সাঁওতাল বিদ্রোহের অসাঁওতাল কিছু নেতার সম্পর্কে। প্রথমেই আমরা যে দুজনের সম্বন্ধে জানব তেনারা হলেন মুগরা পূজার এবং বুরিয়া পূজার। এই দুজন ব্যক্তিই সাঁওতাল বিদ্রোহে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। লক্ষ্মণ মাঝি, রামলাল মিসিরের মতো মহাজনদেরকে হত্যা করার অপরাধে তাদেরকে আদালতে তোলা হয় এবং সেখানে তাদের ফাঁসির সাজা হয়। পরবর্তী যার সম্বন্ধে আমরা জানব তেনার নাম হলেন ভাগলি তেলি, অর্থাৎ তিনি তেলি যে জাতি রয়েছে তার অন্তর্ভুক্ত ছিলেন। তিনি এই বিদ্রোহে অন্যতম একটি প্রধান ভূমিকা পালন করেছিলেন এবং বিচারে তার 7 বছরের জেল হয়। পরবর্তী যে দুজনের সম্পর্কে আমরা জানব তারা একই ফ্যামিলির ছিলেন। দুজনের নাম হলো লারগা ঠাকুর এবং চেরগা ঠাকুর। এই দুজনেই আবার ধর্মা ঠাকুর এবং বার্মা ঠাকুর নামেও পরিচিত ছিলেন। তেনারা সাঁওতাল সমাজে সমানভাবে জনপ্রিয় ছিলেন, যতটা তারা তার নিজের জাতি অর্থাৎ ভূঁইয়া জাতির মধ্যেও একই রকম পপুলার ছিলেন। তেনারা এই সাঁওতাল বিদ্রোহে অংশ নেন এবং আদালতের বিচারে তাদের সাজা হয়। পরবর্তী যার সম্পর্কে আমরা জানব তিনি হলেন গুরুচরণ দাস বৈরাগী। গুরুচরণ দাস বৈরাগী মহেশপুর, পাকুড়িয়া, পারুলিয়ার মতো বিভিন্ন লড়াইয়ে সাঁওতাল বিদ্রোহে অংশ নিয়েছিল। একই সাথে তার ভাইও এই লড়াইয়ে অংশ নিয়েছিল। তিনি তার ভাইকে খুঁজতে যখন সিউড়িতে যান তখন সেখানে তিনি পুলিশের হাতে অ্যারেস্ট হন এবং আদালতের বিচারে তার সশ্রম কারাদণ্ড হয়। পরবর্তী 3 জনের সম্পর্কে আমরা জানব। তারা হলেন মান সিং, ভিকারি সিং এবং লুকি সিং। এই 3 জনের সারনেম সিং হলো তারা কিন্তু জাতিতে ছিলেন পাহাড়িয়া, যাদের মধ্যে লুকি সিং আবার স্থানীয় এক জমিদারের পেয়াদা ছিলেন বা তার কর্মচারী ছিলেন। যদিও এই বিদ্রোহ শুরু হওয়ার সময় তিনি জমিদারের দাসত্ব ছেড়ে দিয়ে বিদ্রোহীদের সঙ্গে যোগ দেন এবং এই বিদ্রোহে অংশগ্রহণ করেন। এই বিদ্রোহে অংশগ্রহণ করে এনারা 3 জনেই নানান লড়াইয়ে একসাথে লড়েন এবং আদালতের বিচারে তাদের সশ্রম জেল হয়। যে কোনো বিদ্রোহ লড়ার জন্য প্রয়োজন হয় অস্ত্র, আর সেই অস্ত্র সাপ্লাই করে লোহাররা। সাঁওতাল বিদ্রোহের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। এই বিদ্রোহে এমন 3 জন ধরা পড়েছিল যারা একই ফ্যামিলির। এই 3 জনের নাম হলো গন্দু লোহার, গোপাল লোহার এবং কানাই লোহার। এই 3 জন অস্ত্র তৈরির সঙ্গে যুক্ত ছিল এবং ইংরেজদের অভিযোগ ছিল যে এনারা 64 নম্বর ব্যাটালিয়নের সঙ্গে লড়াইয়েও যুক্ত ছিলেন। তাদেরকে গ্রেপ্তার করা হয়, যদিও আদালতের বিচারে প্রমাণ অভাবে তারা ছাড়া পেয়ে যান। পরবর্তী যে 3 জনের সম্পর্কে আমরা জানব 3 জনেই জলা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। 3 জনের নাম হলো বুট্টু জলা, ভৈরব জলা এবং শম্ভু জলা। এই 3 জনেই বিভিন্ন মহাজনদের হত্যার সঙ্গে জড়িত ছিল এবং সাঁওতাল বিদ্রোহের বিভিন্ন লড়াইয়ে সামনের সারির নেতা ছিল। এই 3 জনেরই আদালতে ফাঁসির সাজা হয়। পরবর্তী যাদের সম্পর্কে আমরা জানব তারা হলো অমৃতলাল ভূঁইয়া, বুধুন ভূঁইয়া, হোল্লাস ভূঁইয়া এবং অমৃত ভূঁইয়া। এনারা প্রত্যেকেই বীরভূম থেকে ছিলেন এবং সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। সাঁওতাল বিদ্রোহের হওয়া বিভিন্ন লড়াইয়ে তারা সামনের সারিতে ছিলেন। এই অপরাধে তাদের সশ্রম কারাদণ্ড হয়। নেক্সট যাদের সম্পর্কে জানব তারা হলো ছুক্কু ডোম, জোরাউন ডোম, বুধুন ডোম এবং ভোলা ডোম। এনারা প্রত্যেকেই দিঘির দারোগা মহেশ দত্তের হত্যার সময় বিদ্রোহীদের সঙ্গে ছিল, যদিও প্রমাণ অভাবে তারা ভাগলপুর কোর্ট থেকে ছাড়া পেয়ে যান। লাস্ট বাট নট দ্য লিস্ট, হিঙ্গু চৌধুরী। হিঙ্গু চৌধুরী সিধু এবং কানুর অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি ছিলেন, যিনি সিধু ও কানুর বিভিন্ন চিঠি চাপাটি লিখে দিতেন। একই সঙ্গে তিনি তাদেরকে আর্থিকভাবে সহায়তা করেছিলেন এবং বন্দুক দিয়েও সহায়তা করেছিলেন। এই কারণের জন্যেই ইংরেজরা তাকে অ্যারেস্ট করেন, কিন্তু তার বিরুদ্ধে সাক্ষী কেউ না দেওয়ার কারণের জন্যে তিনি ভাগলপুর কোর্ট থেকে সসম্মানে ছাড়া পেয়ে যান। নাম না জানা এরকমই আরও অনেক
অজানা বিদ্রোহীদের সম্পর্কে জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আজকের এই ভিডিওর সমস্ত ডকুমেন্টস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। জোহার।